কাছে আসমানি এলেম না থাকার কারণে জবাবদিহি করতে হবে পৃথিবীর সকল বিষয়ে আল্লাহ তাআলার কাছে। এই বিষয়টা মানুষের মধ্যে না থাকার কারণে, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি না থাকার কারণে এরকম সামাজিক অবস্থা ছিল যে বাবা যখন জানতে পারত তার সন্তানটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে, তখন বাবা নিজে সন্তানটাকে কাঁধে নিয়ে, কোলে নিয়ে, বস্তার মধ্যে করে নিয়ে, ব্যাগের মধ্যে করে নিয়ে, এক হাতে সন্তান আরেক হাতে কোদাল কাস্তে কঞ্চি নিয়ে মাঠে চলে যেত এবং সন্তানটাকে বসায় রেখা, শোয়া রেখা, নিজে গর্ত করত। সন্তানটা লড়তেছে, লড়াচড়া করতেছে, পিতার দিকে তাকিয়ে আছে, কিন্তু পিতার মনের মধ্যে এইরকম অন্ধকার আচ্ছন্ন করেছিল যে এই জীবিত সন্তানটাকে সে এই গর্ত করিয়া নিজের হাতে নিজের সন্তানটাকে সে মাটির মধ্যে কবর দিত। এই কেন ছিল এই রকম অবস্থা? কারণ এই অবস্থাটা ছিল অন্ধকার যুগ, মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অন্ধকারের যুগে যখন আসলেন, তিনি চিন্তা করলেন যে এই যে সামাজিক অবস্থা, পিতা সন্তানের কথা, মায়ের কথা সন্তানেরা মানে না, নেতারা মানুষদের উপরে জুলুম নির্যাতন করে, রাস্তার মধ্যে ডাকাতের জন্য হাঁটা যায় না, চলা যায় না, চতুর্দিকে মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়া মূর্তির উপাসনা করে, মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়া মানুষ দেবতার উপাসনা করে। এই অবস্থা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় তিনি পেরেশান থাকতেন কিভাবে সামাজিক শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় চিন্তিত থাকতেন। এক সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 17 বছরে তিনি উপনীত হলেন, তিনি নিয়ত করলেন যে তিনি একটা সংগঠন করবেন, আর এই সংগঠনের মাধ্যমে সমাজের মধ্যে যে অসঙ্গতি আছে, মানুষের অধিকারের যে ব্যাপারগুলো আছে, এই সংগঠনের মধ্যে তিনি ব্যবস্থাপনা করবেন। আমরা সকলে জানি এই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত 23 বছর তিনি হিলফুল ফুজুল সংগঠন চালাইছেন। তিনি হিলফুল ফুজুল সংগঠন চালানো তিনি দেখলেন যে না, উনি যে সংগঠনের মাধ্যমে যে ব্যবস্থাপনা করতেছেন এর মধ্যে সমাজের তেমন কোনো উন্নতি হইতেছে না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, বলে আল্লাহ তাআলা পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি দিক নির্দেশনা না পাবো, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর ইবাদতের ভিতরে মানুষ প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত এর কোনো সঠিক সমাধান হবে না। তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমি কয়েকদিন আমি পাহাড়ে অবস্থান করতে চাই, আমি নীরবে থাকতে চাই, আমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকতে চাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, সমস্যা নাই, আপনার সংসার এটা আমি দেখে রাখবো, আপনার সকাল বিকাল দুপুর খানা আমি পৌঁছে দেব, আপনি সংসার নিয়ে কোনো চিন্তা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে চলে গেলেন। তিনি দিনে রাত্রে তিনি 24 ঘন্টা আল্লাহ তাআলার দিদারে তিনি কাটাইতে লাগলেন। এক সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসতেছে, জিবরাইল আলাইহিস সালাম চলে আসছেন। প্রথম আদেশটা ছিল ইকরা, তুমি পড়ো, তুমি পড়ো। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কুরআন শরীফ পাইছি, দামি কুরআন, এই দামি কুরআনের প্রথম যে কথাটা ছিল, এই প্রথম কথাটা ছিল ইকরা। মানে ইকরা শব্দের অর্থ হলো যে তুমি পড়ো। কিন্তু আমাদের অবস্থা এরকম দাঁড়াইছে যে না, আমরা সারা জীবন পড়বো না, আমরা শুধু শুনবো। যার কারণে দেখা গেল যে আমি এই মাহফিলে যাইতেছি, ওই মাহফিলে যাইতেছি, মোবাইলের মধ্যে শুনতেছি, সব জায়গা থেকে আমি শুধু শুনতেছি, কিন্তু কোরআন আমি নিজে ছুঁয়ে দেখতেছি না, হাদিসটাকে আমি দেখার চেষ্টা করতেছি না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন প্রথম কথাই ছিল ইকরা বিসমি, তোমার রবের নামে পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে একজন নবী মুসা আলাইহিস সালাম, ওনার জমানায়
এক ব্যক্তি মারা গেলে তার কবরের মধ্যে ভীষণ আযাব হইতেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তিনি দেখতেছেন কবরের মধ্যে ভীষণ আযাব। আল্লাহর নবী তিনি চলে গেলেন, আবার তিনি এই রাস্তা দিয়ে বিকালে আসতেছেন, আসার পথে তিনি দেখছেন এই কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কবরবাসীকে প্রশ্ন করলেন, হে কবরবাসী, আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে ভীষণ আযাব হইতেছে, এখন আসার পথে দেখতেছি তুমি শান্তিতে আছো, এর কারণ কি? সেই ব্যক্তি বলতেছে যে হুজুর, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আমি যখন দুনিয়াতে ছিলাম আমার স্ত্রী ছিল গর্ভবতী, আর আমি সারা জীবন বিচারের কাজে ছিলাম, আমি কাজে ছিলাম, আমি অনেক সময় অন্যায় বিচার ফয়সালাও করেছি, আমি জীবনের শেষ সময়ে অসুস্থ হয়ে গেছি এবং আমার স্ত্রীকে ওসিয়ত করেছিলাম যদি আমি দুনিয়াতে না থাকি, যদি আমি আমার সন্তানের মুখ না দেখার আগে যদি আমি মারা যাই, তাহলে আমি তোমাকে ওসিয়ত করে যাইতেছি যে আমার সন্তান জন্মগ্রহণ করার পরে তুমি তাকে মাদ্রাসার মধ্যে দিবা। এই কাজ হিসাবে এই ওসিয়ত করার পরে মৃত্যুবরণ করছে এবং তার কবরের মধ্যে আযাব হইতেছে। কিন্তু যেদিন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, ওই দিন ওই কাজী সাহেবের ছেলেটা 5 বছরের বয়স, সে মাদ্রাসার মধ্যে গেছে। মাদ্রাসায় যাওয়ার পরে হুজুরে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে মাদ্রাসাতে যাওয়ার পরে বাচ্চাদেরকে প্রথম যে সবক দেওয়া হয়, এই সবকটা হলো বিসমিল্লাহ, মানে আল্লাহর নামে শুরু। সুবহানাল্লাহ। মানে আল্লাহর নামে বাচ্চাদেরকে আমরা শুরু করাই। এরকম মুসা আলাইহিস সালামের যে যার সাথে কথা বলতেছে, সে বলতেছে যে আমার সন্তানটা আজকে মাদ্রাসায় গেছে এবং সে বিসমিল্লাহ বলছে। এই বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা খুশি হইয়া আমার কবরের আযাব মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আমরা সকলে কোরআনের কাছাকাছি আসি। যদি কোরআনের কাছাকাছি আসতে পারি, আপনার জীবন, আমার জীবন, আমাদের সকলের জীবন সুন্দর হবে, কল্যাণময় হবে। যদি না আসি তাহলে আমাদের জন্য ভীষণ ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। প্রথমে যে কথা বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের কাছে হেদায়েত পাঠাইবো। যুগে যুগে আল্লাহ তাআলা পথ নির্দেশনা পাঠাইছেন, কিন্তু সে যে পথ নির্দেশনা আল্লাহর নবী বিদায় হজ্জের মধ্যে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাইতেছি, দুইটা জিনিস, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা এই দুইটা জিনিসকে তোমাদের মারির দাঁত দিয়া কামড়ায় ধরে রাখবা। এক হইল কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআন শরীফ, দ্বিতীয় হইল ওয়া সুন্নতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা, সুন্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন জানা, কোরআনের পথে চলা, হাদিস জানা, হাদিসের পথে চলা এবং এই পথ শিক্ষা করা আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।